অন্নপূর্ণা যোজনায় যাদের এখনো পর্যন্ত টাকা ঢুকলো না বা যারা পেলেন না তাদের জন্য আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা। তারা কেন টাকা পেল না, তাদের কেন টাকা ঢুকছে না, তাদের কি সমস্যা রয়েছে, টাকা পাওয়ার জন্য তাদের একটি নতুন কাজ করতে হবে বলে মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে। এবং যারা 20 আগস্টের মধ্যে টাকা পাবেন না তাদের জন্য একটি নতুন ঘোষণা দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। এবং আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে যারা টাকা পেলেন না বা যারা 20 আগস্টের মধ্যে টাকা পাবেন না তাদের কোন কাজটি করতে হবে, তবেই আপনারা টাকা পাবেন। সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। অন্নপূর্ণা ভাণ্ডারের তৃতীয় কিস্তির টাকা নিয়ে উপভোক্তাদের একাংশের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। 17 আগস্ট থেকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। অনেকের অ্যাকাউন্টে 3000 টাকা জমা পড়লেও একই সময়ে বেশ কিছু উপভোক্তার টাকা না পাওয়ার অভিযোগ জানিয়েছে। ফলে তাদের নাম তালিকায় রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে নজর রাখা হয়েছে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালের দিকে। জানা গিয়েছে 19 আগস্ট থেকে পোর্টালটি ফের চালু করা হতে পারে। সেখানে যাদের আবেদন বাতিল হয়েছে তাদের নামের পাশাপাশি বাতিলের কারণও দেখানো হবে। ফলে টাকা না পাওয়া উপভোক্তাদের প্রথমেই নিজেদের আবেদনের স্ট্যাটাস যাচাই করতে পারবেন। তবে পোর্টাল খুললেই নতুন করে আবেদন করতে হবে এমন নয়। 20 আগস্ট পর্যন্ত জমা পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। ওই সময়ের পরেও টাকা না এলে আবেদন বাতিলের কারণ দেখে প্রয়োজনীয় তথ্য দিয়ে ক্লেইম বা অবজেকশন জানানো যাবে। এরপর সংশ্লিষ্ট আবেদন ফের যাচাই করা হবে। যাচাই যোগ্য প্রমাণিত হলে পরবর্তী পর্যায়ে টাকা পাওয়ার সুযোগ থাকবে বলে মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে। আবেদন বাতিলের ক্ষেত্রে আয় এবং যাচাই সংক্রান্ত একাধিক বিষয় গুরুত্বপূর্ণ হতে পারে। আয়করদাতা হলে আবেদন বাতিল হতে পারে, আবার মাসিক আয় 10,000 টাকার বেশি হলেও যোগ্যতার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও বাড়িতে গিয়ে তথ্য যাচাইয়ের সময় আবেদনকারীকে না পাওয়া গেলে নট ফাউন্ড উল্লেখ করে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই টাকা না পাওয়া উপভোক্তাদের পোর্টাল চালু হওয়ার পর নিজেদের তথ্য ও বাতিলের কারণ খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। যারা অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পর্যন্ত 19 আগস্ট হয়ে যাওয়ার পরেও যাদের অ্যাকাউন্টে ঢোকেনি তাদের জন্য মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটি নতুন ঘোষণা করা হয়েছে। তারা সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালের মাধ্যম দিয়ে কিন্তু তাদের বর্তমান অবস্থাটি জানতে পারবে এবং আবেদন বাতিল হয়েছে কিনা, তাদের কেন বাতিল হয়েছে, কি সমস্যার জন্য হয়েছে, টাকা না পাওয়া নিয়ে যে উপভোক্তাদের যে আবেদনের স্ট্যাটাস সেটা কিন্তু তারা যাচাই করতে পারবে। এবং সেটার জন্য কিন্তু 20 আগস্ট পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে। 20 আগস্টের মধ্যে যেহেতু মুখ্যমন্ত্রী টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন বা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তাই 20 আগস্টের মধ্যে যাদের টাকা ঢুকবে না তাদের জন্য কিন্তু প্রয়োজনীয় তথ্য দিয়ে ক্লেম বা অবজেকশন জানাতে পারবে তারা এবং সংশ্লিষ্ট আবেদন ফের যাচাই করা হবে। যদি তারা যোগ্য হয়ে থাকে তাহলে অবশ্যই পরবর্তী ধাপে আপনাদের সেই টাকা পাওয়ার সুযোগ থাকবে বলে মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে নিয়মিত টাকা পাঠানো হচ্ছে। জুন মাসে 28 লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা পড়েছিল। জুলাইয়ে সেই সংখ্যা বেড়ে 1,19 লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছেন। এবার যারা যাচাই প্রক্রিয়া যোগ্য হিসাবে চিহ্নিত হয়েছেন তাদের অ্যাকাউন্টে প্রতি মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে টাকা পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এ মাসেও টাকা দেওয়া শুরু হয়েছে। যোগ্য মহিলারা টাকা পেয়ে যাবেন এ মাসে 20 তারিখের মধ্যেই। যারা এখনও পর্যন্ত টাকা পাননি বা 20 তারিখের মধ্যে পাবেন না তারা পোর্টালে আবেদন করতে পারবেন অথবা স্থানীয় মহিলা মোর্চার সহায়তা নিতে পারবেন। শুভেন্দু অধিকারী জানান যে আগের সরকারের আমলে সরকারি প্রকল্পের টাকা নিয়ে নানা ধরনের অনিয়ম হয়েছে। সেই কারণে নতুন সরকার ক্ষমতায় আসার পর অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে আবেদনকারীদের তথ্য যাচাই করে যোগ্যতার তালিকা তৈরি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন যে নতুন সরকার ক্ষমতায় আসার পর অন্নপূর্ণা যোজনার নতুন করে ফর্ম দেওয়া হয়েছিল, সেই আবেদনগুলিকে যাচাই করার পরই যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। সরকারি অর্থের অপচয় ও নয়ছয় কোনোভাবেই বরদাস্ত করা যাবে না, তাই উপযুক্ত যাচাইয়ের পরই টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে অন্নপূর্ণা যোজনায় প্রায় 1.3 কোটি আবেদনকারীকে যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রায় 26 লক্ষ আবেদন যাচাইয়ের পর বাতিল হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন যে অনেক ঝাড়াই বাছাই করে ফর্ম বের করে যোগ্যদের টাকা দিচ্ছি। অন্নপূর্ণা যোজনার টাকা যোগ্যরাই পাবেন। আমরা ভোটে জিতেছি প্রতীকে, কিন্তু আমরা জনগণের সরকার। জুন মাসে 28 লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা দিয়েছি। জুলাই মাসেও 1,19 লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা দিয়েছি। মুখ্যমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী জুন মাসে অন্নপূর্ণা যোজনার আওতায় 28 লক্ষ মহিলা টাকা পেয়েছেন। জুলাইয়ে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 1,19 লক্ষ। অন্নপূর্ণা যোজনার আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে।